কিছু মহিলা আছে দেখবেন বিদেশ থেকে জামাইয়ে টাকা পাঠাইতেছে, বেচারা ওইখানে পরিশ্রম করে টাকা পাঠা, আর তাই এই টাকা লইয়া শহর যায়। যাও যে যাওয়ার সুরতটা এমন বেহায়া সুরত, মাথার চুল লাইনতে একবারে ওপেন খুললা, খুব সুন্দর করে মাথার চুল দিলে শিম্পু মিম্পু দিয়া এটারে গুছাইয়া গাছাইয়া চুল লাইনতে ফুলাইয়া দুই তিনটা ক্লিপ টিলিপ মাইরা, আবার সামনের চুলটা এখানে টান দেয় না, এই চোখের বড় বরাবর কাটে, এটাকে বব কাটিং কয়। হাঁটলে ঘোড়ার মতো চুল এমনি নাচে, ঘোড়ার চুলের মতো এমনি নাচে। আবার চোখের আগাতে নাকের গোড়াতে একটা চশমাও বসা, আবার বেনিটি বেগ একটা কান্দ ফলা, আর হাতলা কেরে হাতলা ওগুলা জামা পরে, এমন টাইট ফিটিং জামা পরে, তাই যে তার যে বডির যে টাকছাকটা, পুরা বডিটা এখানে বুঝাই যা, কাপড়ের উপর দিয়েই পুরা বডি বোঝা যা। যেই কাপড়টা পরার পরে এই কাপড়ের উপর দিয়ে তোমার বডির টাকছার পয়সা উঠলো, বডি বুঝাই যা, এটা পরা না পরা তো সমান কত কথা কয় না, ঠিক না? এটা লাগায়া আবার উষা মোড়া একটা জুতা লাগা, এটা এমনি থাকে ঠেঙ্গা, ঠ্যাংটা যখন স্বাভাবিক না থেকে এমন হয়ে জায়গা, তাহলে অটোমেটিক ওই শরীরটা তিনটা ভাঙা মারে দিয়ে ঝেড়ে তাই ডেং ডেং করে শহরও ঘুরতেছে। এই বেহায়া নারী জানে না তার জামাইটা যে কত কষ্ট করে পয়সাটা ইনকাম করতেছে, মাথার গাম পায়ের পাতায় পালায়। আমরা তো নিজের চোখ দিয়ে দেখে আসছি, প্রবাস জীবনটার মতো এত বড় কষ্ট আর কোন জীবন হতে পারে না। এখানে প্রবাসীদের কথা আসছে বলে কথাটি আমার জেহেনে আসছে। তার কাছে মা নাই, তার কাছে বাবা নাই, তার কাছে বোন নাই, তার কাছে ভাই বেরাদর নাই, গোষ্ঠী গোষ্ঠী নাই, তার ছেলে মেয়েরা নাই, কেউ নাই, সে একা সেখানে থাকে, সারাদিন পরিশ্রম করে ডিউটি করে, আবার এসে নিজের রান্নাটা নিজে পাক বানতে হয়, নিজের খানাটা নিজে পাক করে খাইতে হয়। এত পরিশ্রম করে এসে খানাটা রেডি পাইতো, তাও তো একটা কথা, নিজের খানাটা নিজে খাইতে হয় কষ্ট করে। একটু সময় পাইলে বাড়িতে ফ্যামিলির সাথে একটু ভিডিও কলে কথাবার্তা কয়, একটু আনন্দ করে মনটারে একটা বুঝই দে, কষ্ট করলে করতেছি, অন্তত আমার ফ্যামিলির মানুষের মুখে আমি একটু হাসি ফুটাই রাখতে পারতেছি। এই হলো একটা ফ্যামিলির গার্জিয়ানের দায়িত্ব। সে কত কষ্ট করে, এত পরিশ্রম কইরা, মাথার গাম পায়ের ফাতায় ফেলাইয়া কষ্ট করে ইনকাম করে। আবার কোন কোন সময় তো শোনা যা হঠাৎ মারা গেছে, প্রবাস থেকে সে জিন্দার আসতে পারে না, লাশ হয়ে দেশে ফিরে। এত কষ্টের পয়সা দেশে ভাড়া, এই বেহায়া নারী তুমি কেমনে তোমার জামাই এত কষ্টের পয়সাটা নিয়ে তুমি শহর বন্দর বেহায়া বেপনা ভাবে ঘুরা ঘুরা এই পয়সাটারে তুমি কেমনে নষ্ট করো? তোমার বিবিকে কি একবার এই প্রশ্নটা আসতে পারে না? আমার স্বামী এত কষ্ট করে পয়সাটা পাঠা, এই পয়সাটা আমি কেমনে খরচ করি? তুমি ১,৫০০ ২,০০০ টাকার একটা শাড়ি পরলে অনেক চমৎকার শাড়ি পাওয়া যায়, ১,৫০০ টাকার শাড়ি তো ভালো দামি শাড়ি, ভালো দামি, কিন্তু ১,৫০০ টাকা, কত গরিব মানুষ আছে ৪০০-৫০০ টাকা দিয়ে একটা শাড়ি কেবল কিনতে পারে না। তুমি ২,০০০ টাকা দিয়ে পড়ো, তুমি বিদেশি মানুষের স্ত্রী হিসাবে মেনে নিলাম, তুমি কি একটা শাড়ি ধরো, এটা ১০,০০০, ১২,০০০, ১৪,০০০ টাকা। তুমি কি জানো এই ১৪,০০০ টাকা ইনকাম করতে তোমার স্বামীকে কত কষ্ট করা লাগছে? এই চিন্তাটা তাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি হবে উপায়? আমার মহতারাম দোস্ত, দুনিয়ার প্রতিটা নারী যাদের বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর প্রত্যেকটা মাল, একটা পয়সার মালকেও হেফাজত করা, এটা স্ত্রীর দায়িত্ব। এমনকি স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোন ভিক্ষুককে ভিক্ষাও দিতে পারবে না। ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হবে। যেখানে তুমি ভিক্ষুকের ভিক্ষা দেওয়া লাগলে
স্বামীর অনুমতিবিহীন ভিক্ষাটা পর্যন্ত দেওয়া যায় না, সেখানে তুমি কেমনে স্বামীর এত পরিশ্রমের পয়সা গুলা স্বামীকে লাম টাম বুঝায়া বিভিন্ন রকমের কাল্পনিক কথাবার্তা বইলা স্বামীর ইমোশনাল বানায়া স্বামীর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি নষ্ট কইরা পালাও। তুমি মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে গুণ দিয়েছে, তোমার কথার ভেতরে একটা মজা আছে, একটা জাদু আছে। এই জাদু দিয়া তোমার স্বামীর মনটা নিয়া তুমি খেলামেলা করো, তোমার স্বামীর ইমোশনাল বানাও, বানায়া স্বামীর লক্ষ লক্ষ টাকা তুমি নষ্ট কইরা পালাও। মনে রাখবা, হাসরের ময়দানে কিন্তু হিসাব না দিয়া একটা কদমও তুমি সামনে বাড়াইতে পারবে না। এ মহিলা, আমার মা বোনেরা, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও।